আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি দই পমফ্রেট। পমফ্রেট মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে এইভাবে দুটো টুকরো করে রেখেছি, তোমরা চাইলেই গোটা রাখতে পারো। আর একটা টমেটো, একটা পেঁয়াজ, এর মধ্যে আছে পোস্ত, টক দই, কাজু বাদাম, আটটা গ্রিন চিলি স্বাদ মতো, আর লেবু। এর মধ্যে আছে হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর মরিচ গুঁড়ো। মাছটাকে ম্যারিনেট করার জন্য একটা টুকরো লেবু নিয়ে আমি এভাবে রসটা চিপে দিচ্ছি। টোটাল 1 চামচ মানে 1 টেবিল স্পুন রস দিতে হবে। এবার স্বাদ মতো নুন দিয়ে নিচ্ছি, আর 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এইভাবে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে সব জায়গায় মশলাটা ঢোকে। এবার একটা চপার মেশিনের মধ্যে আমি টমেটো আর পেঁয়াজটাকে নিয়ে চপড করে নেব, একদম ফাইন চপড করে নেব। তোমরা চাইলে ব্লেন্ডারে বেটে নিতে পারো। এবার ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সর্ষের তেল অ্যাড করব। অবশ্যই ফ্রাই প্যানটা ভালো মতো গরম হয়ে গেলেই তারপরেই কিন্তু তেলটা দিতে হবে। ফ্রাই প্যান গরম না হলে তেল দিলে, তেলটাও ভালো মতো গরম না করে মাছ দিলে তলা লেগে যেতে পারে। তাই তেলটাও ভালো মতো গরম করে তারপরে আমি মাছটা ছেড়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে যাওয়ার পরে মাছটাকে উল্টিয়ে দিয়ে নিচ্ছি। অবশ্যই রান্নাটা পুরো দেখার অনুরোধ রইল। তোমরা একটু দেখে চলে যেও না, অবশ্যই পুরো রান্নাটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না, আর অবশ্যই শেয়ার করতে ভুলো না। মাছটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি টমেটো আর পেঁয়াজ চপড করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে একটু গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। আমি সবসময় বলি হাই ফ্লেমে রেখে রান্না করবে না, তাতে গুণাগুণ নষ্ট হয়। 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবারে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আছে 1 টিস্পুন, এইভাবে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এবার আমি এটা অ্যাড করলাম ফ্রাই প্যানে, একসাথে আবারও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ। এবার আমি বেটে রাখা কাজু বাদাম, পোস্ত আর টক দই, কাঁচা লঙ্কা একত্রে সেটা দিয়ে দিলাম। 8টা মতো কাজু বাদাম রেখেছিলাম, 1 টেবিল স্পুন পোস্ত আর 1 টেবিল স্পুন টক দই আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে ফাইন পেস্ট বানিয়ে নিয়েছিলাম। 8 থেকে 10 মিনিট মতো আমি এখানে ভালোভাবে কষিয়ে নিলাম। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্তই কষাতে হবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে গেছে মশলা থেকে। ঠিক এরকম পর্যায় পর্যন্ত না আসা পর্যন্ত কন্টিনিউ নাড়াচাড়া করে কষাতে হবে, অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই। বুঝতেই পারছো তোমরা তেলটা ছেড়ে গেছে মশলা থেকে। আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি পানি অ্যাড করব। 1.5 কাপ মতো পানি দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আমি টক দই, পোস্ত আর কাজু বাদামের সাথে বেটে রেখেছিলাম, তাই এখানে 2টো কাঁচা লঙ্কা জাস্ট একটু ভেঙে দিয়েছি। দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিলাম।
ফুটে গেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাতে ভুলো না। নতুন কোনো রেসিপি জানার থাকলে সেটিকেও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি যথাযথভাবে চেষ্টা করব। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দাও। আর তোমাদের সাপোর্ট না পেলে আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। অবশ্যই আমাকে সাপোর্ট করো, অনেক ভালোবাসা দাও। আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব 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 এনজয় করো আমার রান্নাটি। দেখার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো। আল্লাহ হাফিজ।